আসসালামু আলাইকুম। আমি গত ভিডিওয় বলেছিলাম ইরানের উপর যে অ্যাটাক করার প্ল্যান আমেরিকা করেছিল সেটা থেকে পিছু হটেছে। পিছু হটার একটা কারণ, বিশেষ কারণ হচ্ছে যখন অ্যাটাকের প্ল্যান করেছিল তখন সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিবে না ইরানের উপর আক্রমণের জন্য বলে দিয়েছিল আমেরিকাকে। সেজন্য তারা অ্যাকচুয়ালি একটা দেশেই যদি যুদ্ধ জাহাজ দিয়ে যুদ্ধ করতে হয়, ফাইটার জেট দিয়ে, তাহলে কাছে পিঠে কোনো জায়গা থেকে উড়ে তেল রিফুয়েলিং করে সেখান থেকে যুদ্ধ করতে হয়। এর জন্য একটা বেসের প্রয়োজন। সেই বেসগুলো কোথায়? মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলোতে। তবে সেই পরিস্থিতি দেখে, কারণ সবারই ভয় আছে ভাই, ইরান তো আর ছোটো মোটো দেশ নয় যে আমেরিকা যার তার বাড়ি থেকে বসে, যে কোনো দেশ থেকে বসে সেখান থেকে ইরানের উপর আক্রমণ করে দেবে আর ইরান সেই দেশে আক্রমণ করবে না, সেটা তো হতে পারে না। কারণ বিগত 12 দিনের যুদ্ধে শেষের দিকে আমরা দেখেছি কাতারে কিভাবে আল হুদেদ এয়ারবেসে আক্রমণ করেছিল ইরান, সেটা সবাই জানেন। সেই বয়েতে মিডল ইস্টের কিছু দেশ বলে দিয়েছে যে আমরা আমাদের এয়ার স্পেস ইরানের উপর আক্রমণের জন্য ব্যবহার করতে দেব না। এখন আমেরিকা দেখেছে যে এদের উপর তুমি যদি আক্রমণ করতে না পারি তাহলে দূর থেকে আমি যুদ্ধ জাহাজ নিয়ে আক্রমণ করে ফিরে নাও যেতে পারি। এজন্য পিছু হটেছে। একটা মিথ্যে বাহানা বলে ট্রাম্প কি বলেছিল পরে? ট্রাম্প সাহেব বলেছিলেন যে ইরান বলছে যে যাদেরকে ধরেছে ফাঁসি দেওয়ার জন্য, যারা ইরানের ভিতরে হাঙ্গামা করেছে বা প্রোটেস্ট করেছে তাদেরকে ধরেছে, তাদেরকে ফাঁসি দেবে না, সেজন্য ফাঁসি দেবে না বলেছে, সেজন্য আমি তাদেরকে আক্রমণ করব না। আসলে আক্রমণ কি ঠিকই করবে না? আমি তখনই বলেছিলাম এটা একটা চক্রান্ত আমেরিকার। 100% 200% শিওর হয়ে যান আমেরিকা ইরানের উপর আক্রমণ করবে। সেটা আরও মজবুত হয়ে গেছে এবং সেই কারণটা আরও দৃঢ় হয়ে গেছে ইরানের উপর আক্রমণ করবে। সেটার কারণও আমি আপনাদেরকে বলছি। দেখুন, ইরানে কিছু আমেরিকার এজেন্ট ছিল। দেখুন, আমেরিকার এজেন্ট কিন্তু সারা বিশ্বে আছে। প্রত্যেকটা দেশে আমেরিকা যখনই চায় সেই দেশগুলোতে তক্তাপলট করতে পারে, সরকার ফেলে দিতে পারে। কারণ প্রত্যেকটা জায়গায় তার লোক আছে, টাকা দিয়ে হোক যেভাবে হোক লোক তৈরি করে রাখে। ইরানে দীর্ঘ 40 বছর থেকে সেই প্রসেস আমেরিকা করেই আসছে, চক্রান্ত করেই আসছে, কিন্তু সফল হতে পারছে না। এজন্য অনেক লোক সেই শান্তিপ্রিয় প্রোটেস্টের মধ্যে ঢুকে সেই এজেন্টগুলো আমেরিকার অশান্তি তৈরি করেছে। মসজিদে জ্বালানো, মানুষকে মারা, বন্দুক বড় বড় অস্ত্র নিয়ে প্রোটেস্টের মধ্যে গিয়ে পুলিশকে মারা, কারণ এসব করেছে। আর ইরান যখন সেগুলা ধরে, প্রায় বর্তমানে 1200 থেকে 1500 লোক আমেরিকার একদম অ্যাক্টিভ গ্রেপ্তার করেছে ইরান। এরা গ্রেপ্তার হওয়ার কারণে আমেরিকার উপর অনেক বড় চাপ সৃষ্টি হয়েছে, অনেক বড় চাপ সৃষ্টি হয়ে গেছে। আমেরিকা এখন যুদ্ধ করতে বাধ্য, ইরানের উপর আক্রমণ করতে বাধ্য হচ্ছে। এজন্য বলছি যে 200% শিওর ইরানের উপর আক্রমণ করবেই আমেরিকা। সেটার পূর্ণ প্রস্তুতি শুরু করেছে। ইউএসএস হ্যারি, ইউএসএস ট্রুম্যান, অনেক বড় বড় যুদ্ধ জাহাজ রওনা দিয়েছে মিডল ইস্টের দিকে, ইরানের আশেপাশে মিডল ইস্ট দিকে রওনা দিয়েছে। আগামী 48 থেকে 72 ঘন্টার ভিতরে ইরানের পাশে মিডল ইস্টে সেগুলো অবস্থান নেবে। এটা করার উদ্দেশ্য কি? একটা জাহাজের সাথে শত শত ছোট ছোট জাহাজ থাকে যুদ্ধের জন্য প্রস্তুতি দিয়ে। সেটা ভিডিও আপনারা এই ছবিগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন। সেই প্রস্তুতি আমেরিকা কিসের জন্য? লোক দেখানোর জন্য? অবশ্যই না, সেটা পূর্ণ প্রস্তুতি নিয়েছে। ইরান কি বসে আছে? অবশ্যই না, ইরানই তার প্রস্তুতি নিয়েছে। আরও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে ইরান দিন তো দিন তার অস্ত্রভান্ডার শক্তিশালী করছে। এটা আরও একটা মাথা ব্যথার কারণ হচ্ছে। কারণ আমি বিগত ভিডিওয়ে বলেছি ইরান একটা দূরপাল্লার আইসিবিএম টেস্ট করেছে, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটার
রেঞ্জ হল 10,000 কিলোমিটার। যেই মিসাইলের রেঞ্জ 10,000 কিলোমিটার, এটা কোথায় মারতে পারবে? ইরান থেকে বসে সেটা আমেরিকার ওয়াশিংটন, হোয়াইট হাউস, বিভিন্ন বড় বড় আমেরিকার ভিতরে যেই দপ্তরগুলো আসে সেগুলোর উপর আঘাত করতে পারবে ইরান ডাইরেক্ট। আগে তো ইরান ডাইরেক্ট আমেরিকাতে আঘাত করতে পারতো না, যে মিসাইলগুলো ছিল তার যে বেসগুলো আছে মিডল ইস্টে সেগুলো আঘাত করতে পারতো। কিন্তু বর্তমানে যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM টেস্ট করেছে সেটার রেঞ্জ 10,000 কিলোমিটার। সেটা টেস্ট করেছে 2-3 দিন আগে, সেটার টেস্টও সফল টেস্ট হয়েছে। প্রায় 7,500 কিলোমিটার দূরে গিয়ে সেটাকে টার্গেট যেখানে লক্ষ্য করা হয়েছে সেখানেই এক্স্যাক্ট লোকেশনে অ্যাটাক করেছে। কোথায় গিয়ে সেটা অ্যাটাক করা হয়েছিল? সাইবেরিয়ার কোনো একটা অঞ্চলে সেটা লক্ষ্য করা হয়েছিল। ইরান থেকে সেটাকে উৎক্ষেপণ করা হয় কাজাকিস্তানের উপর দিয়ে গিয়ে রাশিয়া ক্রস করে সাইবেরিয়ার একটা অঞ্চলে গিয়ে টার্গেটকে হিট করে এবং সফল পরীক্ষা করেছে। করার ফলে ইসরায়েল এবং আমেরিকার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ যত লিঙ্গার করছে ইরান তত শক্তিশালী হচ্ছে অস্ত্রের দিকে। যদিও অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু ইরান তো আর থেমে নেই। ইরান তার প্রযুক্তি শক্তিশালী করছে, ডিফেন্স শক্তিশালী করছে। এইবার অফেন্সিভ আক্রমণের জন্য সেগুলো প্রস্তুতি নিচ্ছে। খবরে প্রকাশ প্রায় 10,000 ব্যালিস্টিক ক্রুজ এবং হাইপারসনিক মিসাইল তৈনাত করেছে ইরান আক্রমণের জন্য। ইরান প্রস্তুতি নিয়েছে। যদি ইরানের উপর আক্রমণ করা হয় ইরান তার শক্ত জবাব দিবে। এবং ইরান ইদানিং বলেছে, আমরা যদি খবর পাই এভাবে যে 24 ঘন্টার ভিতর বা 12 ঘন্টার ভিতর আমাদের উপর আক্রমণ হবে, আমরা আগে অ্যাগ্রেসিভ হয়ে আক্রমণ করতে পারি। এটা পরিষ্কার বলা হচ্ছে।